নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো ব্র্যাকাট ব্লাউজ, স্লিভলেস ব্র্যাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন আর স্টিচিং করবেন সুন্দর ডিজাইনের সাথে দেখাবো। তো চলুন কিভাবে কাটিং করব দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো স্লিভলেস ব্র্যাকাট ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন আর কিভাবে সেলাই করবেন। খুব ইজি ভাবে আপনাদেরকে দেখাবো। আর পেছন পাটে অনেকটাই ডিপ করব, কাঁধ থেকে কিন্তু খুলে যাবে না। আর সুন্দর একটা ডিজাইন করব, অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা যে কেউ দেখলে করতে পারবে, খুব ইজি ভাবে দেখাবো। আর কঠিন করে আমি কিছু দেখাবো না। সমস্ত ভিডিও আমি যত ভিডিও দিচ্ছি, সমস্ত ভিডিও কিন্তু সূত্র দিয়েই দিচ্ছি। আর খুব ইজি পারফেক্ট ফর্মুলা দিয়ে দিচ্ছি, আর খুব ইজি ভাবে দেখাচ্ছি যাতে আপনারা ঘরে বসে কাজ শিখতে পারেন, কাজ শিখে কাজ করতে পারেন। সেরকম ভাবে আমি ভিডিওগুলো দিচ্ছি, অবশ্যই ভিডিওগুলো দেখুন। আর ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করতে ভুলবেন না। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কাজ শিখতে খুব সুবিধা হবে। দেখুন, সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। তার আগে আমি মাপটা বলে দিই। পুট হচ্ছে 13, 32 ছাতির জন্য পুট 13, ছাতি 32। বগলের নিচ থেকে ফিতে তুলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতি হচ্ছে 32। এই ছাতির মাপে কিন্তু ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা হয় আর ফিটিংস করা হয়। আর ফুল ভেস্টের ছাতি এখানে হচ্ছে 34। 34 মাপটা, ফুল ভেস্টের ছাতির মাপটা এই কারণেই লাগে যে কটুইটা আমরা কিরকম সাইজ দেব, সেই কারণে আমাদের ফুল ভেস্টের ছাতির মাপটা লাগে। কোমর হচ্ছে 26, পয়েন্ট হচ্ছে 9.5। পয়েন্ট 9.5, কিন্তু ব্র্যাকেট ব্লাউজ যখন কাটিং করা হয় তখন কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি ঝুলিয়ে কাটিং করা হয়। আর অন্যান্য ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, টেকিং ব্লাউজ, এগুলো কিন্তু যখন কাটিং হয় তখন কিন্তু যা পয়েন্ট থাকে তার থেকে হাফ ইঞ্চি অ্যাড হয় শোল্ডার জয়েন্টের জন্য। এখানে কিন্তু ব্র্যাকেট ব্লাউজ আমি কিন্তু পয়েন্ট 9.5, এই 32 ছাতির জন্য পয়েন্ট মাপলে পাওয়া যাবে 9.5, সেখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে কাটিং করব, 11তে কাটিং করব। আপনার 10.5-এ কাটিং করা যায়, 11তে কাটিং করা যায়। বেল পার্ট আমি সরু চাইছি, ওই কারণে আমি 11তে কাটিং করব। ঝুল হচ্ছে 13, বগল মোড়া 14, সামনের ডিপ 7.5, আর পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি। তাহলে কিভাবে কাটিং করব? পুট, পিঠের ডিপের উপর নির্ভর করে পুট কাটিং। তাহলে পুট হচ্ছে 13, সেখানে পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি। আমার এই ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, কত ডিপের ওপরে পুট কতটা মাইনাস করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখবেন। দেখলে আপনাদের কাছে কাটিং কিন্তু খুব সোজা হয়ে যাবে। আর এখানে পুট 13, সেখানে আমি 4 ইঞ্চি মাইনাস করব। 4 ইঞ্চি মাইনাস করলে হবে 11, এই সরি 9। 4 ইঞ্চি মাইনাস করলে হবে 9। 9 এর অর্ধেক হচ্ছে 4.5। 4.5-এ আমি একটা দাগ দিলাম। এইভাবে 4.5-এ কিন্তু আরো একটা দাগ দিয়ে দেবো। দিয়ে এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য, বগল মোড়া কাটিং এর জন্য আমি 6.5 নামাবো। এখান থেকে 6.5 নামাবো। এইটা কিন্তু নামানোর জন্য একটা ফর্মুলা আছে। যে ছাতি মাপে আমরা করছি 32 ছাতি, ওটাই সব ক্ষেত্রে কিন্তু লোয়ার ছাতি, বগলের নিচ থেকে ভিতরে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে লোয়ার ছাতি। ওই লোয়ার ছাতির মাপেই কিন্তু এই ভাগ করা হয়। লোয়ার ছাতি 32, 32কে 6 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে হাফ থেকে 1 ইঞ্চি আমার অ্যাড করতে হবে প্রয়োজনে। ফিতে দিয়ে এইভাবে দেখে নিতে হবে, যদি আমার না আসে তাহলে কিন্তু হাফ থেকে 1 ইঞ্চি প্লাস করতে হবে। এবার এখান থেকে আমি 6.5 নামালাম। এখানে 6.5 নামিয়ে এই দাগটাকে টেনে দেবো। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আমি ভিডিওর মধ্যে অনেক কিছু টিপস দেওয়া থাকে। ফিটিংস টিপও আমি এখানে দিয়ে দেব। এখানে 32 ছাতি, 4 32, 8, সেখানে 2 ইঞ্চি এক্সট্রা লুজিং নেব 2। এবার ঝুল নেব। ঝুল হচ্ছে এখান থেকে 13 একে 14, 13 একে 14, আরো একটা দাগ দিয়ে এই লাইনটাকে আমি কমপ্লিট করব। এই সোজা লাইন টেনে দেব। কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। কোমর হচ্ছে 26, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, আরো 2 ইঞ্চি এক্সট্রা। আর টেকিং দেওয়ার জন্য 6 সুতো নিচের দিকে আরো নেব। প্রত্যেকটা লাইন আমি টেনে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু ভিডিওটা বড় হয়ে যায়, কিন্তু একটু ধৈর্য ধরে দেখলে আপনারা কিন্তু খুব ভালোভাবে কাজ শিখতে পারবেন।
এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব। যেহেতু স্লিভলেস হচ্ছে আর পুট অনেকটা নেমে এসছে, নিচের দিকে চলে এসে, সেই কারণে এটা 1.5 ইঞ্চিতে কিন্তু গোলাইটা করলাম। পেছন পাটের ডিপ হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি 3 সুতো করে আমি নেব, 6 সুতো এক্সট্রা নেব নিচে আর উপরে স্ল্যাশ মার্জিনের জন্য, 2 ইঞ্চি 6 সুতো। পাশের আমি এই শোল্ডার কাঁধের যে কাপড়টা সেটা রাখবো 1.5 ইঞ্চি, টোটাল সেলাই মার্জিন করে কিন্তু কমবে, আমি 1.5 ইঞ্চি রাখলাম। তারপরে সেলাই মার্জিন এইভাবে সেলাই করে 1 ইঞ্চি থেকে একটু কমে থাকবে। এবার পাশের গলা তাহলে হলো 3 ইঞ্চি, তাহলে এই 3 ইঞ্চি আমি এইভাবে এখানে মার্জিন করলাম। এটা কিন্তু স্ট্রেট, একদম স্ট্রেট আনতে হবে, এইভাবে গোলটা আর খেলানো যাবে না, একদম স্ট্রেট নিয়ে এসে এটা কিন্তু এইভাবে খেলাতে হবে, এইভাবে গোল করে দিতে হবে, পুরো স্ট্রেট নিয়ে আসলাম। 3 ইঞ্চি পাশে গলে নিলাম। এখানে কোনো দিকে শোল্ডার ডাউন আমি করব না, যেহেতু কাঁধের কাপড়টা একদম কম, তাহলে বেশি করে সেলাই মার্জিন করতে হবে, একটু বেশি করে জয়েন্টটা বেশি করে করব। তাহলে ব্যাক পার্টে টেকিং এর জন্য 6 সুতো নিয়েছি, এরকম পজিশনে একটা 3 সুতো করে আমি টেকিং দেব। তাহলে ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে, এটা কিন্তু এবার আমি কাটিং করে নেব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে প্রথমেই 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। যে যে সাইজই কাটি না কেন এই একই ফর্মুলা ব্যবহার করতে হবে, আর সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে কাটিং করতে হবে সামনের পার্টের জন্য। আর সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। ঝুল হচ্ছে 13 আর 4-এ 17, একটা দাগ দিলাম, এই 17-তে আরো একটা আমি দাগ দেব। সামনের পার্ট কাটার জন্য যে সাইজই কাটি না কেন সামনে থেকে 1.5 ইঞ্চি ছাড়তে হবে, আর ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে সামনের পার্ট কাটার জন্য। আর ব্যাক পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি। আচ্ছা, পুট কাটিং করেছিলাম 9-এ, 4 ইঞ্চি, 13 থেকে 4 ইঞ্চি মাইনাস করেছিলাম, পুট 9, 9-এর অর্ধেক 4.5 একটা দাগ দিলাম, 4.5-এ আবার 4.5-এ আরো একটা দাগ দিলাম। এবার এখান থেকে যেটা বগল মোড়া কাটিং এর জন্য নামিয়েছিলাম কততে, 6.5, 6.5-এ দাগ দিলাম, এখান থেকে 6.5-এ দাগ দিলাম। এবার ফিটিংস টিপসটা আমি এখানে বলবো যে কিভাবে ফিটিংস করবেন। এখান থেকে 32 ছাতি, 4 32, 2 ইঞ্চি এক্সট্রা। কোমর হচ্ছে 26, 6.5, 4/1 ভাগ 6.5, 2 ইঞ্চি এক্সট্রা। এটা অরিজিনাল দাগ, এটা হচ্ছে এক্সট্রা দাগ। এরপরে এখানে ফিটিংস টিপসটা আমি বলবো যে আমি 32 ছাতিতে এটা কাটিং করছি, 32 ছাতির মাপে কিন্তু হবে এটা, কিন্তু আমার যেহেতু পিঠের ডিপ নিচ থেকে 2 ইঞ্চি, তাহলে কিন্তু যে ছাতিতে আছে সেই ছাতিতে ফিটিংস করলে হবে না, সেই ছাতিতে ফিটিংস করলে কিন্তু লুজ হবে। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এই ডিপের ক্ষেত্রে 3 ইঞ্চি কম করে করতে হবে। 3 ইঞ্চি যদি আমরা কম করে ফিটিংস করি তাহলে কিন্তু ফিটিংস পারফেক্ট হবে। 32 ছাতি সেখানে 29 ছাতিতে আমাকে ফিটিংস করতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক ফিটিংস আসবে। তাহলে 3 ইঞ্চি যদি আমরা কমাতে চাই তাহলে কি করতে হবে, 4/6 সুতো করে আমাকে মাইনাস করতে হবে। তাহলে যখন আমরা কম করে ফিটিংস করব, দেখুন 2 ইঞ্চি কাপড় নিয়েছি, ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছি, এখানেও 2 ইঞ্চি নিয়েছি।
এখানে 2 ইঞ্চি নিয়েছি, তাহলে আমরা 2 ইঞ্চি বাদ দেবো, কিন্তু উপরে, নিচে তো 2 ইঞ্চি বাদ দেবো, উপরে 2 ইঞ্চি বাদ দেবো, 6 সুতো আরো এক্সট্রা উপরে বাদ দেবো। এইভাবে 6 সুতো বাদ দেবো। দিয়ে এইভাবে ফিটিংসের সময় কিন্তু এইভাবে আমাকে ফিটিংসটা করতে হবে। দাগটা দিয়ে আমি বোঝালাম। এইভাবে উপরে কিন্তু তাহলে কত হলো, 2 ইঞ্চি 6 সুতো আমাকে মার্জিন বাদ দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে এবার যখন 2 ইঞ্চি 6 সুতো এখানে বাদ দিচ্ছি, তাহলে এখানে আমাকে দেখতে হবে বগল মোহরা হচ্ছে আমার 14, তাহলে এখানে কিন্তু 14 থেকে একটু কম আনতে হবে। কাটিং এর পরে কাপড় কিন্তু বেড়ে যায়। যখন যখন আমরা পট্টি জয়েন করব তখন কিন্তু কাপড় আরো বাড়বে। তাহলে এখানে যেভাবে আমাদের এখানে, এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে, এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আমি এটাতে 1 ইঞ্চি করি, কিন্তু এখানে 1.5 ইঞ্চি কেন করছি, যেহেতু পুট আমার অনেকটা কমে এসে সেই জন্য আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে এই গোলাইটা করলাম বগল মোড়া কাটিং এর জন্য। তাহলে শোল্ডার কিন্তু একটু বেশি করে সেলাই করতে হবে। শোল্ডার যখন একটু বেশি করে 6 সুতোর মতো শোল্ডার জয়েন করতে হবে। এখান থেকে ফিতে দিয়ে এইভাবে দেখতে হবে যে আমার বগল মোড়া এসছে কিনা। আমার 14 বগল মোড়া, সেখান থেকে কিন্তু একটু কম আসতে হবে। তাহলে কিন্তু আমার ঠিকঠাক ফিটিংস হবে। তাহলে এখানে কিন্তু 6.5 2 সুতো আমার এসছে, 14 আসেনি, 13 এসছে, 13.5 এসছে, তাহলে আমার 14 তে চলে আসবে। কারণ হচ্ছে এখানে তালপাটের শেপ আমি দেবো না। তালপাটের শেপ যদি আমি দিতাম তাহলে কিন্তু 13 তে আনতে হতো, তাহলে কাটিং এর পরে 14 তে চলে আসতো। তাই এখানে হচ্ছে তালপাটের শেপ আমার যাবে না, স্লিভলেস পুট অনেকটা মাইনাস হয়েছে। এখানে ফিটিংস টিপস আমি বললাম। এরপরে আরো কিন্তু হাফ ইঞ্চি এখানে আমার সেলাই মার্জিনের জন্য এটা টেনে নিতে হবে। আমি ব্যাক পার্টে কাপড় নেব 2 ইঞ্চি, এখানেও কিন্তু 2 ইঞ্চি নিলাম। এই সেলাই মার্জিন কিন্তু আরো হাফ ইঞ্চি আমি নিয়েছি। ওটা কিন্তু আমি যখন আমি ফিটিংস করব 2 ইঞ্চি বাদ দিয়ে করব। আমি 2 ইঞ্চি নিচ্ছি। এই যে মার্জিন যেটা নিচ্ছি এরপরে যাইনি। আমি পেছন পাটে যদি 2.5 ইঞ্চি নিই, এখানেও 2.5 ইঞ্চি নিতে হবে। তার সাথে হাফ ইঞ্চি এখানে এড করতে হবে আলাদা। এখানে 3 ইঞ্চি তাহলে নিতে হবে। বোঝা গেল? এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এবার সামনের ডিপ হচ্ছে 7.5, এখান থেকে 7.5। এইভাবে বোঝাতে গেলে অনেকটা সময় চলে যায়। অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। এখানে 7.5 হচ্ছে আমার ডিপ, সামনের ডিপ, পাশে গলা 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানেও আমি 3 ইঞ্চি নিয়ে নেব। এই লাইনটা বক্স করে নিলাম। এই গোলাইটা কিন্তু যেহেতু গলা ছড়িয়েছে, এখানে কিন্তু আর বাইরে থেকে দেওয়া যাবে না, জাস্ট এখান থেকে এইভাবে গোলাইটা করে দিতে হবে। এখান থেকে গোলাইটা করে দিলাম। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব। তার আগে পয়েন্টের আগে আমি বাস পয়েন্টটা নিয়ে নিই। এখান থেকে 11তে কাটিং করবো বাস পয়েন্ট। 10.5 আপনারা 10.5 কাটিং করতে পারেন, এখানে 11তে কাটিং করতে পারেন। এখানে আমি 11তে নিয়েছি। এরপরে 4 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। 4 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। 4 ইঞ্চি নিচে আরো একটা এইভাবে পয়েন্ট করে এই লাইনটাকে সোজা করে দেবো। এরপরে এখান থেকে নিয়ে নেবো, ছাতিকে 6 দিয়ে ভাগ করে, একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে এখানে পয়েন্ট করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5.5। এখানে 5 ইঞ্চি 3 সুতো মতো হয়, 5.5 পয়েন্ট করলাম। এর মিডিলে একটা পয়েন্ট করব। 5.5 মানে 2.5 ইঞ্চি 2 সুতোতে একটা পয়েন্ট হবে। এখানেও তাই করব, 5.5 একটা পয়েন্ট করলাম। করে এই লাইনটা বোঝানোর জন্য আমি টেনে দিচ্ছি। এই লাইনটা এখানে টেনে দিলাম। এরপরে কি করতে হবে, এখানে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব। এর হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব, এরও হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব। এই দুটো পয়েন্ট হলো। এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। এই পয়েন্টটা করলাম যে এর হাফ ইঞ্চি নিচে, এর 1 ইঞ্চি উপরে, সোজাসুজি, একদম সোজাসুজি 1 ইঞ্চি উপরে, আর এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই যে মিডলে পয়েন্ট করেছিলাম, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই যে বাস পয়েন্টের লাইন 1 ইঞ্চি উপরে, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এই 1 ইঞ্চি উপরে পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এখানে এটা বেল পার্টে 6 সুতো উপরে এইভাবে একটা পয়েন্ট করে এটাকে বেল পার্টের শেপটা দিয়ে দিলাম। 6 সুতো উপরে করলাম, করে শেপ দিয়ে দিলাম। এখান থেকে 1 ইঞ্চি সাইডে, এই সামনে থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম। এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আর এখান থেকে এই সোজাসুজি এখান থেকে 2 ইঞ্চিতে, এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। করে এবার এইগুলো মিলিয়ে দেবো। এবার পয়েন্টগুলো যোগ করব। কোন পয়েন্টের সাথে যোগ করছি ভালো করে লক্ষ্য করুন। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা এই যোগ করে দিলাম, এই পয়েন্টের সাথে এই যে নিচের মিডল, এই নিচে যে পয়েন্টটা করেছি এখানে যোগ করব। এরপরে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করব। এখান থেকে এখানে
যোগ করে দেবো। এই পয়েন্টটা এখানে যোগ করবো, এই পয়েন্টটা এখানে যোগ করবো। তাহলে এই পয়েন্ট কটা ইনকমপ্লিট হয়ে গেল, এটা লাইনটা যোগ করে দেবো। কমপ্লিট। 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, যেগুলো পরপর যোগ করা হয় 4 নম্বর, এগুলো শুধু এই পার্টটাকে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবো আমি বলে দেবো। এখান থেকে সুন্দর দেখুন, এটা স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে, এটা সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে। এইভাবে একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। এখান থেকে সুন্দর একটা গোলাই করে নিতে হবে। করে নিলাম। তাহলে এবার আমি কাটিং করে নেবো। আর এখান থেকে বাদ দিতে হবে এই সাইডে এটা এল পার্টটা বড় হবে, 1.5 ইঞ্চি বড় হবে। এখান থেকে সাইড থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো। এটা 1.5 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে, কিন্তু এই লাইনটা 1.5 ইঞ্চি থেকে সুতো উপরে টেনে দিলাম, উপরে তুলে দিলাম। এই যে এই লাইনটা যে আমাদের এস পার্টে কাটা হবে, তাহলে এখান থেকে সুতো তুলে দেবো। এটা সুতো উপর দিকে তুলে কাটিং করবো এইভাবে। কেন তুলে কাটিং করবো সেটা দেখাচ্ছি। এই যে বেল পার্টের লাইন এটা, তাহলে এখান থেকে এই দুটো জয়েন্টের পরে এস পার্ট কিন্তু 2.5 ইঞ্চি বড় হবে। তাহলে 2.5 ইঞ্চি এখান থেকে, এই লাইন থেকে 2.5 ইঞ্চি এদিকে দাগ দেবো, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি সুতো, এখান থেকে 2.5 ইঞ্চি সুতো এটা শেপ দেবো। তাহলে 2.5 ইঞ্চি সুতো, যেহেতু সুতো তুললাম, এখানে সুতোটা তুলে নিলাম, কেন এইটা তো এর সাথে যে অ্যাড হবে তখন মেকআপ খেয়ে যাবে। ব্যাক পার্টের সাথে যখন এইটাকে জয়েন্ট করা হবে, এই যে ব্যাক পার্টের সাথে এই পার্টটা যখন জয়েন করবো তখন কিন্তু ম্যাচ করবে, না হলে ম্যাচ ছোট বড় হবে। হয়ে গেছে। এবার তাহলে এই যে এইটা বড় হবে, এটা কাটিং করে দেবো। এখান থেকে এই পার্টটাও এটা বড় কাটিং করে দেবো। ঠিক আছে। এবার আমি এটা কেটে নেব। কিভাবে কাটিং করছি ভালো করে লক্ষ্য করুন, কিভাবে আমি কাটিং করছি। সবার প্রথমে আমি 4 সাইড কেটে নিলাম। এখানে কিন্তু তালপাটের কোনো শেপ হবে না। আর এখানে কিন্তু যেহেতু স্লিভলেস হবে আমার, স্লিভলেসে কিন্তু এখানে কুচি, আমি এটা কুচি 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 করে, কুচি করে একটা কাপড় রেডি করে সেটা কিন্তু এখানে জয়েন করব, দেখতে খুব সুন্দর হবে। আর পেছনে কিন্তু আমি এটা ছোট ছোট করে দড়ির ডিজাইন করব। কিভাবে করব খুব ইজি ভাবে দেখাবো ডিজাইনটা করে। এবার আমি বেল্ট পার্টটা কাটিং করে নিচ্ছি। এখানে 2 সুতো তুলে নিয়েছিলাম, এই যে 2 সুতো তুলে কাটিং করলাম। এবার এখান থেকে আমি এটা কেটে নেব এইভাবে। তাহলে আমার এটা বাড়তি অংশ বাদ চলে গেল, বেল পার্ট বেরিয়ে গেল। এবার আমি এখানে এস পার্ট কাটিং করব। এস পার্টের এই যে লাইন যে টেনেছিলাম, এই যে লাইনে এবার এস পার্ট কাটিং করব। করলাম। এবার এস পার্টে এটা বাড়তি, এটা কেটে ফেলে দেবো। এস পার্ট হয়ে গেল। এবার এই যে টেকিং পিসটা, এখান থেকে এই যে দাগটা দিয়েছিলাম, এই দাগ দিয়ে আমি কেটে নেব। তাহলে এটার যে শেপটা দিয়েছিলাম, এবার এটা কাটিং করে ফেলে দেবো। এটাও কাটিং করে দেবো। এটা কাটিং করে নিলাম। এবার হচ্ছে সবকটা পার্ট আমার হয়ে গেছে। এরপরে আমি এই পার্টটাকে কিভাবে একটু চেঞ্জ করব সেটা আমি দেখাবো। এটা এই সরু দিকটা কিন্তু সামনের দিক, আর এই চওড়া দিকটা পেছনের দিক। এই দিকে কিন্তু এই পেছনের দিকে 2 সুতো আমি বাড়াবো, আর এর নিচের দিকটায় হাফ ইঞ্চি বাড়াবো, আর বেশি না, হাফ ইঞ্চি, 3 সুতো থেকে হাফ ইঞ্চি। তাহলে এইভাবে আমি এটা রাখলাম, রেখে যেমন আছে তেমন শেপেই এখানে 2 সুতো আমি বাড়ালাম। এটা এটা 2 সুতো বাড়ালাম, নিচে কিন্তু এই যে 3 সুতো থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, এটা এইভাবে। আর এখান থেকে যেমন আছে তেমনই আমি করে নেব। তাহলে 2 নম্বর পার্ট এটা হয়ে গেল। 2 নম্বর পার্ট, আর এটা টেকিং হবে এইভাবে, একটা টেকিং এই মিডিলে হবে, 6 সুতো করে টেকিংটা হবে। এবার আমি কাটিং করে নিচ্ছি।
কাটিং কমপ্লিট। একটু ভালো করে বোঝাতে গেলে একটু কিন্তু সময় লেগে যায় ভালো করে বোঝানোর জন্য। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখুন, খুব ভালোভাবে আপনারা কাজ থেকে কাজ করতে পারবেন। চলুন এবার আমি কাপড় কাটিং করব। অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। আমি ফর্মা রেডি করে নিয়েছি, এবার ফর্মা দিয়ে কাপড় কাটিং করব। লাইলিন পার্টটা ভালো করে আয়রন করে নিয়ে 2 ভাঁজ করে নিয়েছি, তার উপরে কাপড়টাকেও 2 ভাঁজ করে ভালো করে পেতে নিয়েছি, সমান করে পেতে নিতে হবে। এবার ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি, ব্যাক পার্ট প্রত্যেকটা পার্ট আমি এইভাবে পেতে নেব। আর ব্যাক পার্টে কিন্তু পাশের গলাটা চেক করে নিতে হবে। পাশের গলা ছিল আমার 3 ইঞ্চি, এটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে, না হলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে। পাশের গলা চেক করে এবার এস পার্টটা আমি পেতে নিলাম, তারপরে কোটরি দুটো পিস আর বেল পার্ট পেতে নিয়েছি আমি। এবার আমি কাটিং করে নেব। অবশ্যই আপনারা পিন দিয়ে সেট করে নেবেন যদি প্রবলেম হয়, না হলে ভারী কিছু আমি যেভাবে কাটিং করছি ভারী কিছু সাহায্যে চেপে রেখে কাটিং করতে হবে। কাপড় কিন্তু সেম সেম লাইলিন পার্ট আর কাপড় দুটো আমি কিন্তু একসাথে কাটিং করছি। কিভাবে কাটিং করতে হয় এখানে দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে দেখুন। খুব ইজি ভাবে, কোনো শক্ত ব্যাপার কিছু নেই। দেখুন আমি হাত দিয়ে চেপে ধরে কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্ট কাটিং করে নিলাম, এরপরে আমি এস পার্ট কাটিং করে নেব। ভালো করে হাত দিয়ে ধরে নিতে হবে চেপে। আমি যেভাবে দেখুন কাটিং করছি এইভাবে কিন্তু হাত সরিয়ে সরিয়ে কাটিং করা যায়, আর না হলে পিন দিয়ে সেট করে কাটিং করতে হবে। লাইলিন পার্ট আর কাপড় যাতে সরে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে কাটিং করে নিতে হয়। এস পার্ট কাটিং করে নিলাম। এবার টেকিং পিসটা আমি কাটিং করে নেব। অবশ্যই চেক করতে হবে যে লাইলিন পার্ট নিচ থেকে সরে যাচ্ছে কিনা। টেকিং পার্টের নিচের দিকে একটু ছোট করে কেটে রেখে দিতে হবে, যাতে জয়েন্টের সময় বুঝতে সুবিধা হয় যে এটা নিচের অংশ। এবার এটা বিপ পিস, বুকের যে পিসটা এটা বিপ পিস বলে থাকি, এটা আমি কাটিং করে নিচ্ছি। এরপরে বেল পার্ট বা এল পার্টও বলা যায় এটাকে, এটাকে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়েছি, এবার আমি স্টিচিং করব। বন্ধুরা এবার আমি স্টিচিং করব, কিভাবে স্টিচিং করব আপনাদেরকে দেখাবো। দেখুন এই দুটো পিস আমি জয়েন করব। এই টেকিং পিসের ছোট দিকটা কিন্তু সামনের দিকে থাকবে, চওড়া দিকটা পেছন দিকে। এখানে কিন্তু যেভাবে কাটিং হয়েছে সেভাবেই জয়েন্ট হবে। এখানে নিচের দিকে আমি কাট করে রেখেছি, এটা নিচের দিক, তাহলে আমার জয়েন্ট করতে সুবিধা হবে যে এটা আমার নিচের দিক। তাহলে এটা এই যে এই পিসটা এখানে রেখে এর উপরে আমি এইদিকে রেখে এইভাবে জয়েন করতে সুবিধা হবে। আমি এই দুটোকে আগে জয়েন করে নিচ্ছি। এরপরে এটা সমান করে এইভাবে ভাঁজ করে দিয়ে এখানে টেকিং দেবো উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে, আর এখানে 6 সুতো, এইভাবে 6 সুতো আর এখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আমি টেকিং দেবো। টেকিং দিয়ে নিয়েছি। সেম ভাবে কিন্তু আরো একটা পার্ট আমি রেডি করে নেবো, তার আগে এই দুটো পার্ট আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু দেখানো হয়নি ভিডিওর মধ্যে। এই যে কটুরি আরো দুটো পিস আমি কেটে রেখেছি, যেহেতু আমি কাপ সেট করব, এর মধ্যে কাপ কিভাবে সেট করব সেটা আমি দেখাবো। তার জন্য এই সেম ভাবে আরো একটা পার্ট আমাকে রেডি করতে হবে।
সেম ভাবে এটা টেকিং দিয়ে নিতে হবে। এর সাথে এটা আগে অ্যাটাচ করে নিতে হবে, তারপরে স্পার্ট জয়েন করতে হবে। দেখুন এটা এইভাবে আমি অ্যাটাচ করে নিচ্ছি, সামনের দিকে খোলা রাখবো কাপটা ঢোকানোর জন্য। তাহলে এইভাবে আমি এটা অ্যাটাচ করে নেব, যেভাবে সুবিধা হবে সেইভাবে আমাকে সেলাই করতে হবে। এখানে যে টেকিংটা দিয়েছিলাম এই কর্নারটাকে ভাঁজ করে নিতে হবে, এটা কোনাকুনি করে। সেম ভাবে আরো একটা পার্ট আমি রেডি করে নেব। তার আগে এটা এস পার্টটা আমি জয়েন করে নিচ্ছি। এই এস পার্টটা আমি জয়েন করব, এই উপর দিকে মুখে মুখ মিলিয়ে না টেনে সেলাই করব। এরপরে আমি এল পার্টটা জয়েন করব। যেটা 6 সুতো শেপ দিয়েছিলাম সেটা সামনের দিকে থাকবে। এইভাবে ধরে নিয়ে এখানে কিন্তু বেশি পরিমাণে সেলাই করব না, এখানে অল্প পরিমাণেই সেলাই করব। এই সেলাই মার্জিনটা কিন্তু অল্প পরিমাণেই রাখতে হবে। জয়েন করে নিয়েছি। সেম ভাবে আরো একটা পার্ট আমি রেডি করে নেব। দুটো পার্টই আমি রেডি করে নিয়েছি। এরপরে কিন্তু এই দুটো পার্ট যেখান থেকে সেলাই হবে, এখান থেকে যেখান থেকে সেলাই হবে আমি যখন হুকের পট্টি জয়েন করব, আর এখানে যেখানে হুকের পট্টি জয়েন করব, এইভাবে এটা কিন্তু ভাঁজ করে এর উপরে তুলবো। যতটা পরিমাণে এখানে সেলাই হবে ততটা পরিমাণে এখানেও সেলাই হবে। তাই জন্য এখানে কিন্তু ভাঁজ করে এই ভাঁজটা এর উপরে তুলে এই দুটো সেলাইয়ের মুখ আমি মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। দেখো পয়েন্ট দুটো ঠিক আছে। এবার আমি এখানে চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে কিন্তু এই ব্যাকের দিকেও এইভাবে দেখতে হবে যে আমার সেলাই ঠিক আছে কিনা। দেখুন ঠিক আছে। যদি আপ ডাউন থাকে তাহলে কিন্তু এটা মেকআপ করে নিতে হবে। এরপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিয়েছি। আবার 2 সুতো গ্যাপ থেকে আরো একটা সেলাই দিয়ে নেব, তাহলে এই যে সেলাইয়ের অংশটা উঠে আছে এটা চেপে বসে যাবে আর এখানে দেখতে ভালো হবে। এরপরে হুকের পট্টিটাকে আমি জয়েন করব। তার আগে আমি এই কাপ দুটোকে এর মধ্যে ঢুকিয়ে নেব। দেখুন এখানে ফাঁকা রেখেছিলাম, এটা ঢুকে গেল ইজি ভাবে। এখানেও এইভাবে আমি ঢুকিয়ে নিলাম। এরপরে আমি হুকের পট্টি এখানে জয়েন করে দেবো। এই দিকটায় হুক লাগানো হবে, সেই কারণে এখানে সরু পট্টি দরকার। এটা সেম হয়ে নিচের দিকে মেকআপ হয়ে যাবে। তাহলে এটা এইদিকে আমি কিভাবে সেলাই করব, আমি কাপড় আর লাইলিন পার্ট দুটো নিয়েছি একটু মোটা হওয়ার জন্য। এরপরে এখানে এই উপর দিকে রেখে 2 সুতো পরিমাণে আমি সেলাই করে নেব। এরপরে এটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব।
বাড়তি কাপড় আমি কেটে দেবো। দেখুন এখানে দুটো কাপড় আলাদা আছে, এটা যদি আমি একটা সেলাই দিয়ে নিই, আর এতটা পরিমাণে চওড়া আমার লাগবে না, এখানে 1 ইঞ্চি পরিমাণে চওড়া হলেই হবে। তা আমি সেই রকম পরিমাণ রেখে একটা সেলাই করে দেবো। দেখুন এই বাড়তি কাপড়টা আমি কেটে দেবো। দেখুন এটা কিন্তু এইভাবে এইভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু এরকম ভাঁজ হয়ে ভেতর দিকে এটা এইভাবে সেম সেম হয়ে ফোল্ড হয়ে এটা সেলাই হয়ে যাবে। আর এরপরে এখানে হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু হুক লাগানো হবে। এরপরে হুকের ঘর যেদিকে হবে সেদিকে কি করতে হবে, সেদিকে দেখুন এটা কাপড় আর লাইনিং আমি নিচে রাখলাম, তার উপরে এটা রেখে নিচ থেকে জয়েন করব। যে পরিমাণে ওখানে সেলাই করেছি সেই পরিমাণে এখানে সামনের দিকে সমান করে মিলিয়ে আমাকে সেলাই করে নিতে হবে। এরপরে উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই চওড়া কাপড়টা 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি আমি, আর এটা 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া নেবেন। এরপরে কি হবে, এটা বাইরের দিকে এইভাবে এই কাপড়টা এর ওপরেই কিন্তু এইভাবে ফোল্ড হবে। তারপরে কিন্তু এই যে সেলাইটা দিয়েছি এই সেলাইটার উপরে ঠিক এটা ভাঁজ হয়ে আসবে। এইভাবে ভাঁজ হয়ে এখানে কিন্তু এইভাবে এই সেলাইটার উপরেই পড়বে সেলাই। তাহলে বাইরের দিকে আমাকে এটা 1 ইঞ্চি পরিমাণে যত থাকে বাইরের দিকে বেরিয়ে, তাহলে সেটা দেখতে হবে। দেখুন এই ভাঁজটা করে এটা আমি 1 ইঞ্চি পরিমাণে কিন্তু এইভাবে ভাঁজ করে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ বাইরের দিকে থাকলো 1 ইঞ্চি পরিমাণ। এবার আমি সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটাকে গার্ড দিয়ে। এখানে বাড়তি কাপড়গুলো এইভাবে কেটে দেবো, এটাও কেটে দেবো। এরপরে কিন্তু এখানে এটা কিন্তু মজবুত করার জন্য, এটা শক্ত করার জন্য এখানে একটা আরো একটা ধারে সেলাই দেবো, একটা মিডিলে আর একটা ধারে আমি সেলাই দিয়ে নিলাম। এরপর এটা রেডি হয়ে গেল। এটা দেখুন এই যে এটা এটা কিন্তু সেম, এটা বাইরের দিকে বেরিয়ে থাকলো পটিটা, আর এটা কিন্তু এর সাথে সেম সেম হয়ে ভেতর দিকে চলে গেল। তাহলে এটা এইভাবে আমার এর ওপরে বসলো। তাহলে কোনো দিকে কিন্তু ছোট বড় হবে না, একদম সেম। এটা কিন্তু বাড়তি, তার উপরে এটা গার্ড দেবে, আর এর উপরে এটা বসে গেল। দারুণ ফিনিশিং হয়ে গেল। এবার নিচের দিকে ফিনিশিং পটিটা আমি জয়েন করে নেবো। এখানে যেহেতু খোলা মুখ আছে, এখানে এর সাথে বাড়তি করে রাখতে হবে এইভাবে, এর সাথে রেখে এটাকে আমি সেলাই দিয়ে নেব। এখানে ফিনিশিং মুখ এখানে কিন্তু একটু বাইরের দিকে বের করে রাখবো, এই পট্টিটাকে বাইরের দিকে বের করে রেখে ফিনিশিং করব। দেখুন এটা বাইরের দিকে এতটা পরিমাণে ভাঁজ করে এটা ফিনিশিং করতে সুবিধা হবে, বের করে রাখলাম। এরপরে কিন্তু এটাকে আবার সেলাই করেছি আপ ডাউন হলো কিনা এইভাবে ভাঁজ করতে হবে। এটাকে ভাঁজ করে কোনো পিনের সাহায্যে এটা ধরতে হবে, আমি চাপের সাহায্যে ধরলাম, ধরে এটাকেও কিন্তু এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে যেভাবে ফিনিশিং হবে সেইভাবে ভাঁজ করে ধরে আবার সেলাইয়ের পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে। এইভাবে মিলিয়ে নিতে হবে আপ ডাউন হয়েছে কিনা। দেখুন একটু আপ ডাউন হয়েছে, হাফ সুতোর মতো, তাহলে এটা একটু কম সেলাই হয়েছে, এটা সেলাই করে নিতে হবে আমাকে। সেলাই করে নিয়েছি, তাহলে মেকআপ হয়ে গেছে যতটা পরিমাণে দরকার ছিল। এবার আমি এটা চাপ সেলাই দেবো। সেম ভাবে এটাতেও চাপ সেলাই দেবো। এরপরে এটা ফিনিশিং করব। এটা এরকম ফোল্ড করে এটা আমি সেলাই দিয়ে নেব।
সেম ভাবে এটা দেখুন, এটা ফিনিশিং মুখ, এটা ভাঁজ করে দিলাম। এই ভাঁজ করে দিয়ে এইভাবে ভাঁজ করে এটা কিন্তু এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এগুলো কিন্তু হাতে হেম করতে হয় ফোল্ডটা। আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি। এটা ফিনিশিং হয়ে গেছে। এইটা সবার শেষে সব পট্টি উপরে পট্টি জয়েন করার পরে সবার শেষে এটাকে ফোল্ড করব আমি এইভাবে। এবার আমি ব্যাক পার্ট রেডি করব। এই ব্যাক পার্ট রেডি করার আগে এখানে কিন্তু আমি চকে দাগ দিয়ে নিয়েছি এইভাবে 1.5 ইঞ্চি গ্যাপে গ্যাপে, এখান থেকে 1.5 ইঞ্চি গ্যাপে গ্যাপে একটা করে চকে দাগ দিয়ে নিয়েছি আমি এদিক দিয়ে। এখানে কিন্তু আমি ইউ কল এখানে জয়েন করব দড়ি ঢোকানোর জন্য। আমি দড়িটাকে রেডি করব। এটা 1 ইঞ্চি 2 সুতো পরিমাণে চওড়া আমি কেটে নিয়েছি। প্রথম একটা ফোল্ড ভাঁজ দিলাম, তারপরে দুটো ভাঁজ মিডিলে রেখে এরপরে আরো একটা ভাঁজ দিলাম, দিয়ে এটাকে আমি দড়ি রেডি করে নেব। দড়ি রেডি করে নিয়েছি। এখানে 3 ইঞ্চি লম্বা করে আমি দড়িগুলো কেটে নেব। দুটো হাতের জন্য আমি কিন্তু স্লিভলেসের ওখানে কুঁচি জয়েন্ট করব। তার জন্য আমি কুঁচিটা রেডি করে নেব। ছোট ছোট ভাঁজ ফেলে আমি কুঁচি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কুঁচি দিয়ে নিয়েছি। এই কাপড়ের মধ্যে ছোট ছোট করে কুঁচি দিয়ে নিয়েছি। এই কুঁচির কাপড়ের চওড়াটা হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া আমি কাপড় নিয়ে নিয়েছিলাম। এটা দু ভাঁজ করে নিয়ে এখানে এই সাইডে ইন্টারলক করে নিয়ে এটাকে আমি কুঁচি রেডি করেছি দুটো স্লিভসের জন্য। আর এখানে আমি দড়ি রেডি করে নিয়েছি 3 ইঞ্চি লম্বা লম্বা দড়ি। আর জামার মধ্যে এখানে কিন্তু আমি এই ব্যাক পার্টে এখান থেকে এই মিডিল পজিশন ধরে এখান থেকে 1.5 ইঞ্চি করে আমি একটা চকের দাগ দিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি করে গ্যাপ করে। এই দড়িগুলো প্রতিটা গ্যাপে আমি বসিয়ে দেবো। আর এটা তারপরে কিন্তু একটা পট্টি জয়েন করব এতে। কেন আমি যদি এর মধ্যে একেবারে উল্টিয়ে সেলাই করতাম, এটা পাতলা কাপড়, ফিনিশিং ভালো হতো না। সেই কারণে আমি এটাকে জয়েন করে নিয়েছি, লাইনিং পার্টের সাথে জয়েন করে নিয়েছি। এইগুলো এবার দড়িগুলো ভাঁজ করে নিয়ে আমি একটা একটা করে জয়েন করে নেব। আমি দড়িগুলো জয়েন করে নিয়েছি। এরপরে এখানে একটা টেরচা পট্টি আমি জয়েন করে নেব। এখানে দড়ি জয়েন করা হয়ে গেছে। এরপরে আমি টেকিং দিয়ে নেব।
ঠিক এরকম একটা পজিশনে আমি টেকিং দিয়ে নেব উপর থেকে 4.5 ইঞ্চি। এখানে একটা ছোট্ট করে কাট করে দেবো, তাহলে ওপারেও বুঝতে পারবো আমি। এখান থেকে 4.5 ইঞ্চি। এরপরে আমি টেকিংটা দিয়ে নেব। এইভাবে নিচের দিকে মিলিয়ে সমান করে ধরে 3 সুতো নিয়েছিলাম, 3 সুতোর আমি টেকিং দিয়ে নিলাম। সেম ভাবে এদিকটায় আমি টেকিং দিয়ে নেব। এরপরে নিচে ফিনিশিং করে নিচ্ছি পট্টি দিয়ে। এবার চাপ সেলাই দিয়ে নেব। এটা ফোল্ড করে ভাঁজ করে নেব। এগুলো কিন্তু হাতে হেম করতে হয়, আমি ভাঁজ করে দেখাচ্ছি। এখানে একটা পট্টি জয়েন করব, কিন্তু শোল্ডার জয়েন করার পরে একেবারে পট্টি জয়েন করে দেবো। এবার আমি দুটো পাটে শোল্ডার জয়েন করে দেবো। একটু বেশি করে সেলাই করতে হবে। সেম ভাবে এটাকে শোল্ডার জয়েন করে নেবো আমি। শোল্ডারে ইন্টারলক করে নেবো। এখানে টেরচে পট্টি জয়েন করে নেবো আমি। এই এটাকে ডবল ভাঁজ করে আমি পট্টিটাকে জয়েন করে নিচ্ছি। এটা এইভাবে ভাঁজ করে দেখে নিতে হবে আবার আমার সেলাইয়ের পয়েন্ট মিলেছে কিনা, উপরে সেলাই আপ ডাউন হলো কিনা দেখে নিতে হবে। এইভাবে ভাঁজ করে আমাকে উপর থেকে এটা টোটাল কমপ্লিট এবার দেখে নিতে হবে যে আমার মিলেছে কিনা। দেখুন পাক্কা মিলে গেছে। তাহলে এবার এটাকে আমি সেলাই দিয়ে নেব। ছোট ছোট করে কেটে নিতে হবে, যেখানে রাউন্ড অংশ ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। এই গ্যাপে গ্যাপে যেখানে আমি পট্টি জয়েন করেছি তার গ্যাপে গ্যাপে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। সবার শেষে কিন্তু এটাকে ফোল্ড করবো আমি। এখান থেকে ধরবো এইভাবে ফোল্ড করে, যেহেতু এটা ডবল ভাঁজে আমি পট্টিটাকে জয়েন করেছি, এইভাবে ফোল্ড করে ভাঁজ করে দেবো।
আমি এটা 1.5 ইঞ্চি 2 সুতো পরিমাণে এই চওড়া এই পট্টিটা কেটে নিয়েছিলাম। 1.5 ইঞ্চি 2 সুতো, আপনারা 2 ইঞ্চি নিয়ে কাজ করবেন। দেখুন পট্টি জয়েন করে নিয়েছি। এরপরে আমি সাইড জয়েন করব, তার আগে এই যে কুঁচিটা আমি জয়েন করে নেব। কুঁচি জয়েন করার আগে অবশ্যই সাইডটা দেখে নিতে হবে এই ওপর এখানে মিল ঠিক আছে কিনা, কাপড় আপ ডাউন আছে কিনা। এই সাইডের জয়েন্টটা এই কাপড়টা দেখে নিতে হবে এইভাবে নিচ থেকে ওপর পর্যন্ত ঠিক আছে কিনা। ঠিক আছে। এবার আমি এখানে যেহেতু সুতো উঠতে পারে, এখানে একটা ইন্টারলক করে নিলে সুবিধা হবে। এরপরে আমি কুচির কাপড় এখানে জয়েন করব। এটা উপর থেকে জয়েন করছি আমি, নিচের দিকে ফোল্ড হয়ে যাবে। সেম ভাবে আরো একদিকের পট্টি আমি জয়েন করে নেব। এরপরে এটা ফোল্ড করে এইভাবে আমি সেলাই করে দেব। একেবারে একটু দূর থেকে সেলাই করে দিচ্ছি, তাহলে কিন্তু এর এই যে বেরিয়ে থাকা কাপড়টা একবারে কমপ্লিট হয়ে যাবে। সেম ভাবে আরো একদিকে আমি সেলাইটা দিয়ে নেব। কুচি দিয়ে নিয়েছি, এবার আমি সাইড জয়েন করে নেব। নিচে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম, ওপরে কিন্তু বলেছিলাম 2 ইঞ্চি 6 সুতো বাদ দেবো। 29 ছাতিতে ফিনিশিং করব। উপরে 2 ইঞ্চি 6 সুতো আমি বাদ দিয়ে সেলাই করছি। সেম ভাবে আরো একদিকে আমি সাইড জয়েন করে নেবো। এখানে 2 ইঞ্চি বাদ দিলাম, উপরে 2 ইঞ্চি 6 সুতো। 29 ছাতিতে ফিনিশিং করব উপরে, আর নিচে হচ্ছে 26 কোমর।
এরপরে আমি সোজা করে দেখে নেব যে আমি যে ছাতি চাইছি সেই ছাতিতে আমার ফিনিশিং আসলো কিনা। উপরে হবে 29 আর নিচে হবে 26। এইটাকে ফিনিশিং করে দেবো তার আগে। এইটা আমার ফিনিশিং করা হয়নি, সবার শেষে বলেছিলাম এইটা ফিনিশিং করতে। উপরে পটিটা জয়েন করার পরেই কিন্তু এটা ফিনিশিং করতে হবে। এইভাবে ফোল্ড করে ভেতর দিকে এরপরে আমি সোজা করে নিয়েছি। দেখুন এখানে 14.5 এসছে, তার মানে 29। আর উপরে এই নিচে দেখবো কত আছে, দেখুন 26, 13 আছে। তার মানে আমার ঠিকঠাক মেজারমেন্টে চলে এসছে। না আসলে আমাকে কিন্তু আবার সেলাই করে নিতে হতো। আমি সাইড থেকে আরো একটা সেলাই দিয়ে নেবো বা ইন্টারলক করে নিতে হবে। এখানে কিন্তু গোল্ডেন দড়ি দিয়ে দেবো আমি। পেছন পাটে এখানে আমি গোল্ডেন দড়ি দিয়ে দিচ্ছি। দড়ি পরিয়ে নিয়েছি, এবার আমি ঘন্টাটা রেডি করব। কিভাবে ঘন্টা করব, এরকম কোনাকুনি কাপড় কেটেছি আমি, এরকম কোনাকুনি কাপড় দুটো করে কেটে নিয়েছি, এটাকে সেলাই করে নেব। উল্টো করে নিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। আমি এটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। রেডি করে নিয়েছি, এরপরে ঘন্টা রেডি, এবারে জয়েন করে দেবো। এরপরে এইভাবে এবং দুটো ঘন্টা আমি রেডি করে নিয়েছি। আমার ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।